আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রোকনুদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র 2023 সালের যশোর বোর্ডের অবজেক্টিভ কোশ্চেন আজকে আমরা সলিউশন করতে যাচ্ছি। তো প্রথম ডিসপ্লেতে কোশ্চেনটা শো করি, শো করলাম। আচ্ছা, তো কোশ্চেনটা আমরা পড়া শুরু করি। মূলধন বাজেটিং এর পরিশোধকাল পদ্ধতি বিবেচনা করা হয় বিনিয়োগ ফেরত প্রাপ্তির সময়। অধিক তারল্য হাতে রাখা ব্যবসায়ের কি ঘটে? অধিক তারল্য হাতে রাখলে ব্যবসার মুনাফা হ্রাস হয়। যদি পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে তারল্য থাকে তো এটা আমরা রিইনভেস্টমেন্ট করে কি করতে পারি? প্রফিট বৃদ্ধি করতে পারি। যদি আমরা ওই তরল সম্পত্তি বা তরল নগদ অর্থ যদি আমরা রেখে দেই তো আমাদের মুনাফা কি হইব? হ্রাস হইব। উদ্দীপকটি পড়ে 3 এবং 4 নম্বর কোশ্চেনের উত্তর দাও। জনাব বশির আহমেদ 5 লক্ষ টাকা দিয়ে করতোয়া লিমিটেডের সিকিউরিটি ক্রয় করলেন। জনাব বশির আহমেদ প্রতি বছর আয় প্রাপ্তির হার নির্দিষ্ট। কোম্পানি সিদ্ধান্ত গ্রহণে তার অংশগ্রহণের অধিকার নাই। 5 বছর পর তিনি বিনিয়োগকৃত অর্থ ফেরত নিতে পারেন। জনাব বশির আহমেদ করতোয়া লিমিটেডের সিকিউরিটিজ ক্রয় করেছে, তা হলো অগ্রাধিকার শেয়ার। কারণ অগ্রাধিকার শেয়ারের কোম্পানির ভোটাধিকার প্রয়োগের কোনো সুযোগ নেই এবং কোম্পানি কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে অগ্রাধিকার শেয়ার কোনো প্রভাব বিস্তার করতে পারে না। উদ্দীপকটি জনাব বশির আহমেদের ক্রয়কৃত সিকিউরিটিসটিকে নিচের কোনটিতে রূপান্তর করা যেতে পারে? সাধারণ শেয়ারে রূপান্তর করা যেতে পারে। পোর্টফোলিও অন্তর্ভুক্ত সিকিউরিটির সংখ্যা বৃদ্ধি পেলে কোন ঝুঁকি হ্রাস পায়? কোম্পানির ঝুঁকি হ্রাস পায়। ঝুঁকির পরিমাপের সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে ব্যবধাঙ্ক। সিএপিএম মডেল দ্বারা নিচের কোনটির ব্যয় নিরূপণ করা যায়? সিএপিএম এর ব্যবধান দ্বারা নিচে সাধারণ শেয়ারের ব্যয় নিরূপণ করা যায়। কোন অবস্থায় একটি বন্ড ক্রয় করা লাভজনক হবে? যদি বাজার মূল্য বেশি থাকে, কম থাকে এবং বর্তমান মূল্য বেশি থাকে তখন ওই ধরনের বন্ড ক্রয় করা কি হবে? লাভজনক হইব। ওয়াইটিসি কি? ইএল টু কল্ড। ওয়াইটিএস এর পূর্ণ হইল ইএল টু কল। দীর্ঘমেয়াদী মূলধনের উৎস হলো সাধারণ শেয়ার, বাণিজ্যিক পত্র, ডিবেঞ্চার। সাধারণ শেয়ার এবং ডিবেঞ্চার হইতেছে দীর্ঘমেয়াদী মূলধনের উৎস। তো সঠিক অ্যান্সার হইতেছে 1 এবং 3। 1 এবং 3 হলো গ। উদ্দীপকটি পড়ে 11 এবং 12 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব তাসুফ গোবিন্দগঞ্জ লিমিটেড কোম্পানির 5 বছর মেয়াদী 2000 টাকার লিখিত মূল্য বন্ডে 12,000 টাকা ক্রয় করেন। জনাব তাহফিজের ক্রয়কৃত বন্ডটি হলো জিরো কুপন বন্ড। বন্ডটি হলো জিরো কুপন বন্ড। মেয়াদ পূর্তিতে জনাব তাওসিফের প্রাপ্তির হার হবে 10%। ঝুঁকি এবং মুনাফার
সম্পর্ক হলো ধনাত্মক, ঝুঁকি এবং মুনাফার সম্পর্ক হলো ধনাত্মক। কাঁচামাল মূল্য হ্রাস বৃদ্ধির কোন ঝুঁকি সৃষ্টি করে? কাঁচামাল মূল্য হ্রাস বৃদ্ধি ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি করে। বাজার ঝুঁকির উৎসগুলো হলো সরকারের নীতির পরিবর্তন এবং ঘূর্ণিঝড়। অ্যান্সার খ। প্রতি বছর শুরুতে সমপরিমাণ অর্থ প্রদান করলে বা গ্রহণ করলে তাতে কি বলা হয়? তাকে বলা হয় অগ্রিম ভিত্তিক। ব্যাংকে ৯,০০০ টাকার ৯ বছরে দ্বিগুণ হলে বিধি ৫২ অনুসারে সুদের হার কত? বিধি ৫২ অনুসারে সুদের হার ৮%। ওকে, উদ্দীপকটি পড়ে ১৮ এবং ১৯ নম্বর প্রশ্ন উত্তর দাও। জনাব আরমান ১,০০,০০০ টাকা একটি মেশিন ক্রয় করলেন যার আয়ুষ্কাল ১০ বছর। ১০ বছর পর মেশিনটি ২০,০০০ টাকা বিক্রি করা যাবে। উদ্দীপকটি মেশিনটির বার্ষিক অপচয় কত? উদ্দীপকটি মেশিনটির বার্ষিক অপচয় ৮০,০০০ টাকা। কারণ সম্পত্তির ক্রয় মূল্য থেকে আমরা কি করলাম? ভগ্নাংশ মূল্য বিয়োগ দিলাম, বিয়োগ দেওয়া কি করলাম? আনুমানিক আয়ুষ্কাল ভাগ দিলাম। তো ৮০,০০০ ভাগ ১০ সমান সমান ১০,০০০, সরি ৮,০০০। জনাব আরমান মেশিনটি ক্রয় সিদ্ধান্তর বৈশিষ্ট্য হইল দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং নিয়মিত নগদ প্রবাহ। অ্যান্সার হলো খ। স্টক স্পিল্ড এর উদ্দেশ্য হলো শেয়ারের সংখ্যা বৃদ্ধি করা। অর্থের সময় পছন্দের কারণ হলো মুদ্রাস্ফীতি, অনিশ্চয়তা, বিনিয়োগের সুযোগ। ডিবেঞ্চার ক্রয় করলে পাওয়া যায় সুদ। ডিবেঞ্চার অর্থ ঋণপত্র। কিভাবে সম্পদ সর্বাধিকরণ করা যায়? সম্পদ সর্বাধিকরণ করা যায় শেয়ারের মূল্য বৃদ্ধি করে। আবন্টিত মুনাফা কোন ধরনের অর্থায়ন? আবন্টিত মুনাফা হচ্ছে আভ্যন্তরীণ অর্থায়ন। একটি কোম্পানির নিকট আয় ৫ লক্ষ টাকা, কোম্পানির মোট শেয়ারের সংখ্যা ৫০,০০০ টাকা হলে শেয়ার প্রতি আয় কত? শেয়ার প্রতি আয় ১০ টাকা। ৫ লক্ষরে ৫০,০০০ ভাগ দিলে হইতেছে কত? ১০ টাকা। ব্যবসায়িক সামাজিক দায়বদ্ধতা হলো ১ এবং ৩ মানসম্মত পণ্য সরবরাহ করা, নিয়মিত লভ্যাংশ প্রদান করা। উদ্দীপকটি পড়ে ২৭ এবং ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব আজাদ তার সঞ্চিত অর্থে একটি কোম্পানিতে বিনিয়োগ না করে ৩টি কোম্পানিতে বিনিয়োগ করলেন। অর্থাৎ মাধ্যমিক শেয়ার বাজার থেকে তিনি ৩টি কোম্পানির শেয়ার ক্রয় করলেন। জনাব আজাদ বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছে? পোর্টফোলিও। পোর্টফোলিও অর্থ একের অধিক সিকিউরিটিসে অর্থ বিনিয়োগ করাকে কি বলা হয়? পোর্টফোলিও বলা হয়। পোর্টফোলিও বিনিয়োগের ফলে কি হয়? ঝুঁকি হ্রাস হয় এবং মুনাফা বৃদ্ধি পায়। ২৮ নম্বর, জনাব আজাদ এই ধরনের বিনিয়োগের ফলে তার আয় প্রাপ্তির ক্ষেত্রে কি হবে? ঝুঁকি হ্রাস পাবে। মুনাফা সর্বাধিকরণ নির্দেশক কোনটি? মুনাফার সর্বাধিকরণ নির্দেশ হলো শেয়ার প্রতি আয় বৃদ্ধি। অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের প্রধান উদ্দেশ্য কি? অব্যবসায় প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হলো নিজ সম্প্রদায়ের কল্যাণ করা।
তো আজকে আমি আলোচনা করলাম রাজশাহী বোর্ড 2023। তো পরবর্তী লেকচারে আমরা আমাদের পরবর্তী বোর্ড কুমিল্লা বোর্ড 2023 আলোচনা করব। আমাদের আজকের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।